ঘুমটা ভেঙ্গে গেল, কানটা একেবারে খাড়া করায়া এবার শুনতে পায় আওয়াজটা তার রাজমহলের ছাদের উপর থেকে আসতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলেন, কে? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের ছাদের উপরে হাঁটো। উপর থেকে জবাব আসলো, ও বলখের বাদশা, বেয়াদবি ক্ষমা করে দিবেন, আমি একজন উটের রাখাল, আমার উট হারায়া গিয়েছে, উটটা খোঁজার জন্য আমি আপনার রাজ সিংহাসনের ছাদে চলে আসলাম। আচ্ছা, ইব্রাহিম বিন আদহাম একেবারে রাগ হয়ে গেলেন, ডাক দিয়া বলে, ওরে বোকা, যদি তোমার উট হারায়া যায়, এই উট খোঁজার জন্য তুমি মরুভূমিতে যাইবা অথবা গোয়াল ঘরে যাইবা, ইব্রাহিম ইবনে আদহামের ছাদের উপরে তোমার উট পাওয়া যাবে না। উপর থেকে আওয়াজ আসতেছে, হে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যদি আপনার ছাদের উপরে ঘুরে ঘুরে যদি উট পাওয়া না যায়, এই নরম বিছানায় ঘুমায়া আমার আল্লাহকেও পাওয়া যাবে না। লা ইলাহা, সবাই লা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন জানা যায় এই শ্বাস ছেলে বিবাহিত, অপর দিক থেকে কয়, এই বেটা তুমি বিবাহ করেছো, সন্তান আছে তোমার, আগে কেন আমাকে বললা না? সব তো আমার শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা কি বলেন কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার বানানো কথা নয় রে যুবক, আমার বাবার বানানো কথা নয়, আমার আল্লাহ বলেন, যেই জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি গুনাহ করবা, ওই জমিন আল্লাহর আদেশে তোমার সকল গোপন কথাগুলো প্রকাশ করে দিবে। আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাইলে আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত, এগুলোর মূল কারণ হলো দুনিয়ার মহাব্বত। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, উদাহরণ না দিলে বুঝবেন না, তবে গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে কিন্তু কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে আদম পয়গম্বরকে পাঠাতে চান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা শুনো, আমি দুনিয়াতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও দয়ার মাওলা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে চান
যারা পৃথিবীতে যাওয়ার পর রক্তপাত ঘটাবে, মারামারি করবে, খুন খারাপি করবে, আল্লাহ আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যদি আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্যই পাঠাতে চান, তাইলে আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো দিবারাত্রি আপনার ইবাদত করি। আল্লাহ আপনি কেন এমন কাউকে দুনিয়াতে পাঠাতে চান? তারা দুনিয়াতে যাওয়ার পর মারামারি করবে, রক্তপাত ঘটাবে, হিংসা বিদ্বেষ করবে, একে অপরের মহাশত্রু হয়ে রক্তপাত করবে, কেস কালেকশন করবে। আল্লাহ আপনি কেন এমন জাতিকে দুনিয়াতে পাঠাতে চান? কারা বলছে? এখন হয় কি হয় না? আরো আসতে কন, কেন হয়? কিসের মহাব্বত? জোরে বলেন, কিসের মহাব্বত? ভাইরা আমার ভালো করে শোনেন, বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। পরে রবে কি রবে না? জোরে বলেন, রবে কি রবে না? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন, আমাদের রবকে? আমাদের রব হলো আমার আল্লাহ। এই আল্লাহর বান্দা যুবক, এই জন্য বলি বাবা, দুনিয়ার মহাব্বত আমাদের অন্তরটাকে গ্রাস করে ফেলেছে। এই জন্য আমরা আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত সুন্দর করে বলেন রে গোলাম, বালতু ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, রে গোলাম, তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো, অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? অথচ আখিরাত হলো স্থায়ী আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া আজ আছে কাল নাই, আপনি আমি আজ আছি কাল নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কত সুন্দর করে মালিক জানা দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার মালিক জানা দেয় রে গোলাম, এই যে আসমান দেখতে পাও তাও ধ্বংস হয়ে যাবে, এই যে জমিন দেখতে পাও তাও ধ্বংস হয়ে যাবে, তারকারাজি দেখতে পাও তাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহই অবশিষ্ট থাকব। ভাইয়েরা আমার, অনেক দূরে চলে আসি মূল আলোচনায়। বুঝাইবার জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। সকল গুনাহ হলো দুনিয়ার মহাব্বতের কারণেই আমরা গুনাহ করে থাকি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা বুঝো নাই, না বুঝে গুনাহ করেছো, এখন তুমি বুঝতে পেরেছো গুনাহ করা হচ্ছে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। গুনাহ করা হলো আল্লাহ থেকে বান্দাকে দূরে সরায়া দেওয়ার একটা মাধ্যম। এই বুঝে তুমি আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনা জামবি কামাল্লা জামবালাহু, যেই ব্যক্তি খালেস দিয়ে তওবা করলো, মায়ের পেট
থেকে শিশু যখন দুনিয়াতে আসে ওই শিশুর কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে যখন কোনো বান্দা খালেস দিয়ে তাওবা করলো ওই শিশুর মতো আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মোচন করে দেয়। এই জন্য খালেস দিলে তোবা করা যাবে তো। দুঃখের সাথে বলি, ওয়াজ যতই শুনি কিন্তু আমরা পরিবর্তন হতে পারি না। এর কারণ হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় অদ্য পর্যন্ত ঢোকে নাই। কথা কয় না? তাই হুজুর আমাদের মধ্যে ভয় আসছে না না আসছে আপনি কেমনে বুঝলেন? উদাহরণ দেই। আমাদের যখন কোনো মাইয়েতের জানাজা আমরা যাই তখন দেখি অনেক লোক সেই জানাজা যে হাসাহাসি করে। মিথ্যা বললাম? জোরে কন। আসলে কি জানেন, আল্লাহ রসুল বলেন তুমি যদি কোনো ব্যক্তির জানাজা যাও তাইলে মনে করো এই জানাজা তোমার। জানাজা কার? ভাইয়ের আমার। কিন্তু জানাজা দেখে আমরা হাসি ঠাট্টা করি, তার মানে কি আমাকেও যে মরতে হবে এই কথাটা পরিপূর্ণভাবে আমরা ভুলে গিয়েছি। কথা কয় না? যদি আমাদের বিশ্বাস হতো যে হ্যাঁ আমাকে মরতে হবে, তাইলে কোনোদিন আমরা জানাজা পড়তে গিয়ে আমরা কোনোদিন হাসাহাসি করতাম না, বরং দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলতাম আহায় আফসোস, একদিন আমাকেও এইভাবে 3 টুকরা সাদা কাপড় পরে এই খাটে চড়ে 4 জনের কাঁধে উঠে আমাকেও কবরে চলে যেতে হবে, এই চিন্তা করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অন্তরটা কেমন হলো? আমাদের অন্তর হয়ে গেল কোরবানের সময় একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করা হয়, ওই পশুটা এক নজর দেখে আবার ঘাস খায়, আবার দেখে আবার ঘাস খায়। তার মানে পশুকে আল্লাহ তাআলা কোনো চিন্তা করার মতো এমন কোনো আপনার আল্লাহ তাআলা পশুকে চিন্তা করার জন্য কোনো মেধা শক্তি দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে দিয়েছে, আপনাকে আমাকে দিয়েছে। আমার সামনে একটা তরুণ যুবক মারা গেল, আমি মনে করি আমি অনেক 100 বছর বাঁচব। কি ঠিক না? অথচ মরণ কখন কোন সময় মরবেন জানেন? বলেন জানেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন এরে গোলাম, আমি আল্লাহ যার যখন যেই সময় মরণের তারিখ নির্ধারণ করে দিয়েছি, ওই দিন বান্দা মরতে হবে, ওই সময় তোর মরতে হবে, ওই তারিখের ভেতরেই তোমার মরণ হবে। তোমাকে মরণ থেকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার গভীর মনোযোগ সহকারে শুনো। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দারে তোমরা কি ভেবে রেখেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? আল্লাহ ডাক দিয়ে বলেন এরে গোলাম, নিখিল বিশ্বের সৃষ্টি আদো অহেতুক
নয়, এর বিরাট উদ্দেশ্য আছে। যারা সেই উদ্দেশ্যকে সফল করবে তারাই একমাত্র কেবলমাত্র সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। পক্ষান্তরে যারা দুনিয়ার সেই সৃষ্টির উদ্দেশ্যকে সফল করতে পারবে না, পরকালীন জীবনে তারা মহা বিপদের সম্মুখীন হবে রে বাবা। যদিও দুনিয়ার জমিনে সৎ কিংবা অসৎ, ভালো কিংবা মন্দ একসঙ্গে থাকার অনুমতি আছে, এমন একটা দিন আসবে যেই দিন ভালো আর মন্দকে মাওলা আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন হে গুনাহগারের দল, হে নাফরমানের দল, আমার নেককার বান্দাদের কাতার থেকে আলাদা হয়ে যাও। এখন মনকে বুঝাও রে মন, আমি কি নেককারদের কাতারে থাকবো না বদকারদের কাতারে শামিল হয়ে যাব? যদি নেককারের কাতারে থাকি আমার খুশির কোনো সীমানা নাই, আর যদি বদকারের কাতারে যাই কষ্টের কোনো শেষ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ পশ্চিম ইলিশার মুসলমান, আমার আল্লাহ বলবেন ও গুনাহগারের দল, নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ নেককারদেরকে বদকার থেকে আলাদা করে ফেলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন রে গুনাহগার, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিলাম। ইচ্ছা করলে বান্দা তুই মসজিদে যাইবি, কেউ তোকে বাধা দিবে না। ইচ্ছা করলে গান শুনবি, কেউ তোরে নিষেধ করবে না। ইচ্ছা করলে তোর ঘরে বৈধ স্ত্রী আছে, তার কাছে যায়া জৈবিক চাহিদা পুরা করবি, কেউ তোকে নিষেধ করবে না। ইচ্ছা করলে অবৈধভাবে সুন্দরী মেয়ের সাথে জৈবিক চাহিদা পুরা করবি, কেউ তোরে বাধা দিবে না। তবে বান্দা শুনিয়া না, বান্দারে এটা হলো পরীক্ষার হল। ছাত্র যখন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলের ভিতরে প্রবেশ করে, ছাত্র ওস্তাদের সামনে ভুল লিখলো, ওস্তাদ তাকে বাধা দেয় না, কারণ ওস্তাদ জানে এই ছাত্রর ফলাফল প্রকাশের একটা সময় নির্ধারণ করা আছে। ওই সময় সে জানতে পারবে সে পরীক্ষা পাস করলো না ফেল করলো। ঠিক কিনা বলো? আমার আল্লাহ জানা দায়রে গোলাম, আমি আল্লাহ তো দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম। ইচ্ছা করলে মসজিদে যাইবি, অসজুদ অকতারিব, সেজদা দিবি, রুকু করবি, আমি আল্লাহর নৈকট্য অর্জন করবি রুকু সেজদার মাধ্যমে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভেতর আছেন কদ আফলাহা মান তাযাক্কা, বয়ান কিন্তু শুরু হয়ে গেছে, এই দিক সেই দিক তাকাইলে বুঝবা না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যেই ব্যক্তি নিজেকে পবিত্র রেখেছেন। এখন বাবা পবিত্র কি? হযরতে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, এই আয়াতের সার মর্ম হলো কদ আফলাহা মান তাযাক্কার অর্থ হলো জবানে আল্লাহর দাসত্বকে স্বীকার করে নেওয়া। কার দাসত্ব? জোরে কোন কার দাসত্ব? কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতের অর্থ হলো বান্দা
তুমি একমাত্র কেবলমাত্র স্বীকার করবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা অন্তরে স্বীকার করবা, এই কথা মুখে স্বীকার করবা, অন্তরে ঢুকাইবা, আর কথা অনুযায়ী তুমি কাজ করবা। আর আল্লাহ তাআলা বলেন এক কথা হলো সমস্ত নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিয়ে গান বাজনা ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, তাস জুয়া ছাড়তে হবে, জমিন চুরি করা ছাড়তে হবে, জোর জুলুম ছাড়তে হবে। এক কথাই হলো দুনিয়ার যত নোংরার খারাপ কাজ আছে সকল নোংরার খারাপ কাজগুলো ছেড়ে যত ভালো কাজ আছে সব গ্রহণ করার নামই হলো কদ আফলাহা মান তাযাক্কার অন্তর্ভুক্ত। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম খুব গভীর মনোযোগ সহকারে শুনো। ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের নাম স্মরণ করে আবার রবের নামাজও পড়ে। আল্লাহ তাআলা কয় অবশ্যই তারা সফলতা অর্জন করেছে। বাবারে এই দুনিয়ার ভেতরে মানুষ হলো দুই ধরনের। এক ধরনের মানুষ সদা সর্বদাই আমার মাওলাকে কিভাবে পাওয়া যাবে এইটা নিয়েই বান্দা সব সময় চিন্তা ভাবনার মধ্যে থাকে। বান্দা যখন ব্যবসা করে সেখানেও আমার আল্লাহকে তালাশ করে। বান্দা যখন ঘুমায়, বান্দার শ্বাস প্রশ্বাস যখন বের হয় সেখানেও বান্দা আমার মাওলার জ্ঞান তার নাকের ভিতরে নেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার। এই জন্যই আল্লাহ মায়ার নবীকে ডাক দিয়ে বলেন ও পয়গম্বর ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী আমার, যারা মুমিন তাদেরকে আপনি উপদেশ দেন, নিশ্চয়ই যে আপনার উপদেশ গ্রহণ করবে সে সফলতা অর্জন করবে। অন্য আয়াতে আল্লাহ আবার নবীকে ডাক দিয়া কয় সায়াযাক্কারু মান ইয়াখশা। ও পয়গম্বর, আপনার উপদেশ সবাই গ্রহণ করবে না, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে সে সারা আপনার উপদেশ কেউ গ্রহণ করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয় আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। গভীর রাত্রে ওমর তার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য ওমর জঙ্গলের ভিতরে রওনা করলেন। যেতে 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 শহর শেষ করে গ্রামে চলে গেলেন, গ্রাম শেষ করে মরুভূমিতে চলে গেলেন, মরুভূমি শেষ করে ওমর একটা জঙ্গলে চলে গেলেন। তখনই মুয়াজ্জিন ফজরের আজান দিল। ওমর ফজরের নামাজ আদায় করার পর এখন অন্ধকার, হঠাৎ করে নজর পড়ে যায় ওই জঙ্গলের ভেতরে ছোট্ট একটা কুঁড়ের ঘর দেখা যায়। ওই কুঁড়ের ঘর থেকে কথার শব্দ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে ওই ঘরের সাথে তার কানটাকে লাগাইলেন। দেখেন মা আর মেয়ে কথা বলতেছে। মা ডাক দিয়ে বলে, মেয়ে আমার, আজকে আমাদের গাবি যেই দুধ দিয়েছে এই দুধ দ্বারা তোমার এবং আমার খাবারের ব্যবস্থা হবে না। এ মেয়ে, আমি মা তোমাকে বললাম দুধের ভেতরে পানি মিশাইয়া দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, মা আমি দুধের ভেতরে পানি মিশাইতে পারবো না। কেন পারবা না? এই জন্যই পারবো না, আমাদের খলিফা ওমর বলেছেন দুধে পানি মিশানো যাবে না, আমি দুধে পানি মিশাতে পারবো না। মেয়ে ডাক দিয়া, মা ডাক দিয়া বলে, মেয়ে, ওমর তো এখন রাজ দরবারে আছে, এখানে নাই, সে আমাদের কথা শুনতেও পায় না। মেয়েটা ডাক দিয়া বলে, ও মা,
শোনে না, ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কি দেখে না রে মা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনা ফালাইছে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়ের অন্তরের ভেতরে আমার আল্লাহর ভয় আছে। ভাইরা আমার, এই জন্যই আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই ঈমানদার শোনো, দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য বাড়ি করলা, গাড়ি করলা, জায়গা করলা, জমি কিনলা, ব্যাংক ব্যালেন্স করলা, এই ঈমানদার শোনো, পরকালে কবরে সুখে শান্তিতে থাকার জন্য তুমি কেমন নেক আমল করেছো একটু তোমার ভাবা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালীন জীবনে নাজাত আর মুক্তির জন্য কি সংগ্রহ করেছো একটু ভেবে দেখো। ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হয়, মুনাজাত করে দিব। ভাইয়েরা আমার, তাইলে গোলাম নেক আমল সারা আমি আল্লাহর সাথে পরকালে দেখা করা যাবে না। আল্লাহর সাথে পরকালে দেখা করতে মন চায় কার কার? দুটা হাত জায়গায় দেখান, নারায়ে তাকবীর, হাতটা নামান, আমার মাওলাকে মহাব্বতে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, পর্দার আড়ালে আম্মা জান, গভীর মনোযোগ সহকারে শোনো, এই দুনিয়া দুনিয়া না রে বাবা, এই দুনিয়া থেকে একদিন লাশ হয়ে কবরে যেতে হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই ইরানের বলক রাজ্যের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম অনেক বড় বাদশাহ ছিল রে বাবা, অনেক ক্ষমতাও ছিল তার বিরুদ্ধে কেউ যদি কথা বলতো সঙ্গে সঙ্গে দেহ থেকে কল্লাটাকে আলাদা করে ফেলতো। ইব্রাহিম ইবনে আদহামের শৈশব জীবন ছিল খুব বিলাসপ্রিয়, বিলাসিতা করে করে জীবনটাকে সে সাজিয়েছেন, কিন্তু এই বিলাসিতা চিরদিন ধরে রাখতে পারেন নাই। ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি যেই অন্তর মহলে ঘুমাইতো, তিনি যেই রাজমহলে ঘুমাইতো, ওই স্বয়ং কক্ষ ফুল সজ্জা করার জন্য সুন্দরী একজন দাসীকে নিযুক্ত করলেন। এ দাসী, তোমার কাজ হলো আমার এই শয়ন কক্ষকে সুন্দর করে ফুল সজ্জা করবা, তবে খবরদার মনোরম পরিবেশে ফুল দিয়া সাজাইবা, কোনো যেন ত্রুটি না হয়। তোমার একমাত্র কেবলমাত্র কাজ হলো আমার এই অন্দর মহলকে সুন্দর করে পরিপাটি কইরা রাখা। ওই সুন্দরী দাসীর একমাত্র কাজ হলো বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের ওই অন্দর মহলকে ফুল সজ্জা করা। একদিনের ঘটনার যুবক বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এর নিয়োগকৃত দাসী তার সুন্দর করে তার রুমটাকে পরিপাটি করলেন, নরম বিছানা দিয়ে রুমটাকে সাজালেন, ওই বিছানার উপরে ফুল দিয়ে আবার বিছানাটা সুন্দর করে রাখলেন। এবার ওই দাসী বিছানার দিকে তাকা তাকা মনে মনে বলতেছে, নিজের হাতে বিছানা সাজগোজ করে, নরম বিছানা কোনোদিন শুয়ে দেখলাম না, কেমন মজা, মনটা চায় এই নরম বিছানায় একটু শুয়া
আরামটা অনুভব করি, নরম বিছানায় শোয়ার কি মজা। তবে আমরা গরিব মানুষ, আমরা এই নরম বিছানা ঘুমাইতে পারবো না। একমাত্র কেবলমাত্র ইব্রাহিম ইবনে আদহাম ছাড়া এই বিছানা কেউ ঘুমাইতে পারবে না। এই কথা বলতে বলতে হঠাৎ করে দাসী ঘড়ির দিকে তাকায় দেখে এখনো অনেক সময় আছে। ইব্রাহিম ইবনে আদহাম অন্দর মহলে প্রবেশ করার। হঠাৎ করে ওই বিছানায় দাসী একটুকু শুইলেন, শোয়ার সাথে সাথে আল্লাহ ঘুম নামক নেয়ামত দিয়া দিলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুম হলো আপনার আমার সারা দিনের যে পরিশ্রম করে শরীরটার ভিতরে ক্লান্তি চলে আসছে, ঘুমটা হলো ক্লান্তি দূর করার একটা মাধ্যম। এই জন্য আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। একবার বলেন না আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, ঘুম হলো আমার মালিকের নেয়ামত। জোরে বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক 1 ঘন্টা ঘুমাইবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। জোরে বলেন ঠিক কিনা? আমার সমাজের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর সারাদিন মাঠে কাজ করার পর ওই আশারের নামাজটা পইরা ঘরে যায় আলুর ভর্তার ডাল দিয়া ভাত খায়। আর সুন্দর করে যখন বিছানা শুয়ে পড়ে, বিছানা তত ভালো না, শক্ত বিছানা শুয়ে পড়ে, শোয়ার সাথে সাথে ঘুম নামক নেয়ামত দান করে কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আপনাকে আমাকে ডাইকা ডাইকা বলেন রে গোলাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ওই আল্লাহ আপনাকে আমাকে ডাইকা ডাইকা কয়, এ গোলাম আমি আল্লাহ প্রতিটা মানুষকে আমার দেওয়া নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। চোখ আমি মাওলার দেওয়া নেয়ামত, হাত আমি মাওলার দেওয়া নেয়ামত, পা আমি মাওলার দেওয়া নেয়ামত, জিহ্বা আমি মাওলার দেওয়া নেয়ামত। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনো। ওই দাসী যখন নরম বিছানায় ঘুমাইল, মনের অজান্তে আমার মাওলা তার চোখের ভেতরে ঘুম দিলেন রে বাবা। ঘুমায়া পড়লেন। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহাম তার শয়ন কক্ষে প্রবেশ করলেন। তাকায় দেখে যেই খাটে ইব্রাহিম বিন আদহাম ঘুমায়, ওই খাটে দাসী ঘুমাচ্ছে। মেজাজটা বড় গরম, বড় গরম। এত বড় সাহস কে দিল দাসীকে আমার স্বয়ং কক্ষে বাদশার বিছানায় ঘুমায়? চিৎকার দিয়ে বলে, জল্লাদ কোথায় তুমি? তোমার চাবুক নিয়ে আমার অন্দর মহলে প্রবেশ করো। জল্লাদ বাদশার ডাক শোনার পর অন্দর মহলে চাবুক নিয়ে প্রবেশ করলেন। চাবুক নিয়ে প্রবেশ করার পর বাদশা ডাক দিয়া কয়, জল্লাদ কত বড় সাহস! বাদশার বিছানার ভিতরে দাসী ঘুমায়, আমার পক্ষ থেকে তার জন্য 50টা বেত ধার্য করা হলো। এই ঘুমন্ত দাসীর গায়ে তুমি বেত মারো। বাদশার অর্ডার পাওয়ার পর জল্লাদ শরীরের সমস্ত শক্তি দিয়া ঘুমন্ত দাসীর গায়ে চাবুক মারতেছে। প্রথম চাবুক মারার পর ওই দাসীর ঘুম ভাঙ্গিয়া যায়। ঘুম ভাঙ্গার পর তাকা দেখে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম
দাঁড়ায় আছে স্বয়ং জল্লাদের হাতে চাবুক। দাসী বুঝতে পেরেছে আমি বাদশার বিছানায় ঘুমায়া অপরাধ করেছি, সেই জন্য বাদশা রাগান্বিত হয়ে আমাকে মার দিতেছে, চাবুক মারতেছে। দাসী বুঝতে পাইরা ওই বাদশা ইব্রাহিম বিন আদহামের পা জড়ায়া ধরলেন, ডাক দিয়া বলেন, ও বলকির বাদশাহ, আমি আপনার বিছানায় ঘুমাইয়া আমি বড় অপরাধ করে ফেলেছি। ও বাদশাহ, আমাকে আপনি এবারের মতো ক্ষমা করে দেন, আর কোনোদিন কোনো সময় আপনার বিছানায় ঘুমাবো না। চোরে শোনে না ধর্মের কাহিনী। বাদশা কয়, আমার বিছানায় ঘুমাইবার কারণে তোমাকে 50টা চাবুকের আঘাত সহ্য করতে হবে। ভাইরে, খুব গভীর মনোযোগ সহকারে শোনো। জল্লাদ তার শরীরের ভেতরে চাবুক মারতেছে। দাসীও চাবুকের বেত আঘাতের সাথে সাথে দাসীর শরীরের জামার কাপড়গুলো ওই চাবুকের সাথে বাবা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে দাসী বিবস্ত্র হয়ে গেল। এবার তার খালি শরীরের ভেতরে চাবুক মারা হয়। যখন চাবুক মারে তার চামড়াটা ফাইটা রক্তগুলা ফিঙ্কি দিয়া বের হইতেছে। বাবা এক পর্যায়ে দাসী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এরপরেও নিষ্ঠুর বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চাবুক মারা বন্ধ করে না। চাবুক মারতেছে দাসীর শরীরের চামড়াগুলো ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়। হঠাৎ করে দাসী যখন হুঁশ ফিরে পায়, বাদশা তাকে দেখে দাসী কান্নায় ভেঙে পড়েছে। কখনো কাঁদে আবার কখনো হাসে। ডাক দিয়া কয়, দাসী তুমি কখনো কাঁদো কখনো হাসো, কারণটা কি? ওই দাসী ডাক দিয়া কয়, ও বলকের বাদশাহ, অল্প সময় আপনার বিছানা ঘুমাইবার অপরাধে আপনি আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিলেন। আমার শরীরের চামড়াগুলো আপনার চাবুকের সাথে তুলে নিয়ে গেলেন। আমার শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পরে আপনারে স্বয়ং কক্ষ রক্তে রঞ্জিত হয়ে গেল। ও বাদশাহ, অল্প সময় আপনার এই নরম বিছানায় শুয়া যদি আমি এত বড় শাস্তি ভোগ করতে হয়, আপনার তো জীবনের শুরু থেকে এই পর্যন্ত এই নরম বিছানা শুয়া আমার মালিক আল্লাহর কত হাজার হুকুমের অমান্য করেছেন। সেই জন্য মালিক না জানি কত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এই কথা ভেবে আমি কান্না করতেছি। দাসীর কথাগুলো ইব্রাহিম ইবনে আদহামের দিলের ভেতরে গেঁথে যায়। মনে মনে চিন্তা করে, হায় হায়, দাসী তো সত্য কথাই বলেছে। অল্প সময় আমার নরম বিছানায় ঘুমাইবার কারণে আমি তাকে চাবুকের আঘাত দিয়ে শরীরটাকে রক্তাক্ত করে দিলাম। আহারে, এই নরম বিছানায় ঘুমাইয়া আমি আমার মালিকের কোটি কোটি হুকুমের অমান্য করেছি। না জানি মালিক পরকালে আমার জন্য কত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ইব্রাহিম ইবনে আদহামের দিলের ভেতরে এখন আর জল্পনা কল্পনা। এই ঘটনার কয়েকদিন পর ইব্রাহিম ইবনে আদহাম দিনের বেলায়
চতুর্দিকে করা পাহারা নিযুক্ত করা, প্রহরীরা পাহারা দিচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম রাজ সিংহাসনে বসা, এমপি মন্ত্রীদের সাথে পরামর্শ করে কথা বলে। হঠাৎ করে তাকে দেখি একটা যুবক হাঁটি হাঁটি পা পা করে ইব্রাহিম ইবনে আদহামের দিকে এগিয়ে যাচ্ছে। একেবারে নিকটে যখন চলে যাচ্ছে, ইব্রাহিম ইবনে আদহাম প্রশ্ন করলেন আগন্তুক ব্যক্তিকে, হে মুসাফির, তুমি আমার রাজ সিংহাসনে কেন আসলা? অপর দিক থেকে ওই ফতিক জবাব দেয়, হে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, অল্প সময় আমি আপনার মুসাফির খানায় বিশ্রাম নিতে এসেছি। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, এ আল্লাহর বান্দা যুবক, গভীর মনোযোগ সহকারে শুনো। এই কথা শোনার পর ইব্রাহিম ইবনে আদহাম তেলে বেগে আগুন হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল, আওয়াজটা বড় হয়ে গেল। ডাক দিয়া কয়, এরে আহাম্মক, এইটা হলো বলক রাজ্যের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের সিংহাসন, রাজদরবার, এটা তো মুসাফির খানা নয়। অপর দিক থেকে আগন্তুক ব্যক্তি ডাক দিয়া কয়, বাদশাহ, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, রাগ করবেন না, ঠান্ডা মাথায় আমার প্রশ্নের জবাবটা আপনি দিবেন। বাদশাহ ডাক দিয়া কয়, কি তোমার প্রশ্ন? আগন্তুক ডাক দিয়ে বলেন, ও বলকের বাদশাহ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার পূর্বে এই সিংহাসনে কে ছিল? কেন আমার বাবা ছিল? আপনার বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। আপনার দাদার আগে কে ছিল? আমার দাদার বাবা ছিল। আপনার পরে সিংহাসনে কে বসবে? কেন আমার ছেলে বসবে? তারপরে কে বসবে? আমার নাতি বসবে। বাদশা, এখানে চিরদিন থাকা যাবে না বুঝি? এবার ইব্রাহিম ইবনে আদহাম কয়, এখানে চিরদিন থাকা যাবে না। আগন্তুক ডাক দিয়া বলেন, ও বলকের বাদশাহ, বোকা তো আমি নয়, বোকা তো হইলেন আপনি। যেখানে চিরদিন বসবাস করা যায় না, ওইটাকে মুসাফির খানা ছাড়া দ্বিতীয় আর কিছু বলা যায় না। ও বাদশাহ শোনেন, আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবির। এরে আমার উম্মত শোনো, দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন তুমি একজন পথিক অথবা মুসাফির। এ বাচ্চা শুনো, আমি আমার মাওলার একখানা আয়াত তোমাকে শুনাইয়া যাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এ বাচ্চা শোনো, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার রাজাগিরি, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার রাজমহল, দুনিয়ার সন্তান সন্ততি পরকালে কোনো কাজে আসবে না। এ বাদশা শোনো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি পবিত্র অন্তরে আমার মালিকের সামনে দাঁড়াইতে পারো, তাইলে নাজাত আর মুক্তি পেয়ে মালিকের জান্নাতে যেতে পারবা। ভাইরা আমার বন্ধুরা, দিলটা নরম করে দরদ মাখা কণ্ঠে আমার মালিকের মহাব্বতের একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এ পশ্চিম এশিয়ার মুসলমান, আমার মালিকের নাম ডাকলে মজা লাগেনি?
আরো জোরে বলেন মজা লাগেনি? ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে শোনেন। ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলার পরে আগন্তুক এক কদম দুই কদম করে রাজ দরবার থেকে বের হয়ে গেলেন। ইব্রাহিম ইবনে আদহাম ওই মুসাফিরের পিছনে পিছনে দৌড়াইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম দৌড়ায়, আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যায়। পিছন দিক থেকে ডাক দেয়, হে মুসাফির, একটু কোন দাঁড়াও, তোমার পরিচয় দাও, তুমি কে? এরপরে এখান থেকে বিদায় নাও। কয় আমি কেউ না, আল্লাহ আমাকে পাঠাইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা তোমাকে দেখায়া দেওয়ার জন্য। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি জানি আপনাদের কষ্ট হয়, তবে গভীর মনোযোগ সহকারে শোনো রে যুবক। এই ঘটনার কয়েকদিন পর ইব্রাহিম ইবনে আদহাম গভীর রাত রাজ সিংহাসনে অন্দর মহলে ঘুমাইতেছে। রাত্র যখন গভীর, বন্ধুরা আমার, রাজ সিংহাসনের সমস্ত প্রহরীরা ঘুমাচ্ছে, কর্মচারীরা ঘুমাচ্ছে, ইব্রাহিম ইবনে আদহাম গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদহামের কানের ভেতরে খটখট খটখট একটা আওয়াজ আসতেছে।